এই বাবু শোনো শোনো ঘুরে ঘুরে জালো শ্রী কুমার, ওনার নাম ছিল শ্রী কুমার শিব কুমার। শিব কুমার নাম থেকে এখন আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কালেমার মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। ওই ধর্মে আমরা গ্রহণ করাচ্ছি, দীক্ষিত করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রজেক্টরের সামনে দাদি ভালো লাগে, ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, উনি এখন নিষ্পাপ। অনেক বয়স ওনার, আমার বাবার বয়সী মনে হয় 60-65 হবে। শিক্ষিত মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা আলিঙ্গন করছি সবার মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। চাচড়া যশোর। আমাদের সভাপতি সাহেব এখন সালাম দেবে আপনাদের, এরপর একটা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাহফিলের পরে একটা হাফিজি মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিয়েছি। আপনারা দোয়া করবেন যাতে আমি একটা সুন্দর মডেল মাদ্রাসা করতে পারি, এবং আপনারা যতটা পারেন সাহায্য সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করবে। আজকের আর আমার মার জন্য দোয়া করবেন। আমার আব্বা মা এখানে কবরে যারা ঘুমায় আছে সবার জন্য দোয়া করবেন। আর আমার এই মাহফিলের বিদেশ থেকে যারা দান করেছে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, যা কিছু এবং তাদের পরামর্শ দিয়ে এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে। সম্মানিত ভাইরা, প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বর্তমান সামাজিক সমস্যার ভেতরে একটা বড় সমস্যা পরকীয়া প্রেম। বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে। এর ফলে মা থাকলেও শিশুরা মা হারাচ্ছে। এটাতে কত বড় অন্যায়। বিবাহে শরীয়তে এই বিবাহের বিধান কি? কিসের বিবাহ? ওর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি, আপনি পালিয়ে গেলেন কোন কারণে? আপনার কথায় হবে কিনা জানি না, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি জাহান্নাম। কারণ বিয়ে তো না, মানে স্বামী তো ছাড়েনি, আপনি আন্দাজে চলে গেলেন আর একজনের সাথে, যতদিন থাকবেন জেনা হবে। এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোনো শিশু মা হারা ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো লালন পালন না হয়। আসলে তো আরো আগে থেকে দিলে আমি ওই আয়াত পড়তাম। আজকে সময় নেই, আমরা ফুলের হাটে আকিজ গ্রুপের মাহফিলে ওই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার যে সেলখানার বই ছিল, এই বামে এই গাড়িতে আছে, বামে এই গাড়িতে নিয়ে যাবে যাওয়ার সময়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যশোর জেলার মনিরামপুর রোহিঙ্গা কোতলাপাড়া এলাকার দিকে তাকাও। লক্ষ মানুষেরা আমরা নারী পুরুষ এক জায়গায় কোরআনের কথা শুনছিলাম। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এত আগ্রহ যাদের, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও।
সওয়াব যদি দিয়েই থাকে 2 দিনের আলোচনায় এ বিশাল আয়োজনে সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে এখনো শহীদ হচ্ছে তাম দুনিয়া এদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। রব্বুল আলামিন গত কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার কৃতি সন্তান আলেমে দিন নন্দিত মুফাসসির মাওলানা এনামুল হক শাফি বিদায় দিয়েছে, তার কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই যশোর এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মন মাটি দিয়ে, বিশেষ করে সভাপতি সাহেবের মা, আল্লাহ তার মাকে কবরে জান্নাত দিয়ে দাও। সন্তান যখন হাত তুলেছে আমিন আমিন করছে, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আল্লাহ তার হাতের দিকে তাকিয়ে তার মাকে মাফ করে দাও। তার বাবা দেখে আসলাম অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো আল্লাহ। আল্লাহ তাআলা তার স্ত্রী শুনলাম অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করে